করেছি। আক্তার আপনার কাছে আমার অনুরোধ যে ঠিক আছে, প্রত্যেকেই সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে, প্রত্যেকেই রেকগনাইজ করছে। সংবিধান এবং সংস্কার বাস্তবায়ন প্রশ্নেও বিরোধ। ঐক্যমত্য কিভাবে হবে? কমিশনের পক্ষে জুলাই সনদ কি ৩৬ জুলাইয়ের মধ্যেই করা সম্ভব? ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার সংস্কার ও সরকার গঠনের পদ্ধতি নিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা হয় ১১টি কমিশন। এর মধ্যে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। ৩০টি দল ও জোটের সঙ্গে দীর্ঘ ২৩ দিনের সংলাপ শেষে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার প্রস্তাবনা নিয়ে জুলাই সনদের খসড়া তৈরি করেছে। রাজনৈতিক দলগুলো সই করার পর শীঘ্রই সনদ ঘোষণার কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তখনই উত্থাপন করার সুযোগ পাবো যখন আমরা একটা জাতীয় সনদের জায়গায় উপনীত হব। সংলাপে অনেক বিষয়ে একমত হলেও বেশ কিছু বিষয়ে দ্বিমত জানিয়েছে বিভিন্ন দল। রাষ্ট্র কাঠামো সংস্কার ইস্যুতে ১৯টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ১১টিতে নোট অব ডিসেন্ট অর্থাৎ ভিন্নমত আছে। ৯টি বিষয়ে অবশ্য একমত হয়েছে সব দল। যেসব বিষয়ে দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে সেগুলো হলো: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবেন বিরোধী দলীয় এমপি, নির্বাচনী আসনের সীমানা নির্ধারণে স্বাধীন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা সীমাবদ্ধ করা, জরুরি অবস্থা ঘোষণার কাঠামোগত সংস্কার, সংবিধান সংস্কারের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়ন, একজন প্রধানমন্ত্রী হওয়ার মেয়াদ সর্বোচ্চ ২ মেয়াদে সীমাবদ্ধ করা, পুলিশ কমিশন গঠনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা রক্ষা এবং মৌলিক অধিকার সংরক্ষণে সাংবিধানিক নিশ্চয়তার পরিসর। এসব প্রস্তাবনাকে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর কেন্দ্রীয় স্তম্ভ হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে বাকি ১১টি বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট বা লিখিত আপত্তিসহ মতামত দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। এর মধ্যে আছে সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করা, নারী প্রতিনিধিত্ব আসনে সরাসরি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ও উচ্চকক্ষের ক্ষমতা, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, রাষ্ট্রের মূলনীতি। এছাড়াও প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে আংশিক ভিন্নমত দেখিয়েছে কয়েকটি দল। ঐক্যমত্য কমিশনের ২৩ দিনের আলোচনা শেষে বৃহস্পতিবার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদের একটি পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে। এরপর তা দেয়া হবে বিভিন্ন দলকে। তার ভিত্তিতে জাতীয় সনদ সইয়ের ক্ষেত্রে অগ্রসর হওয়া সম্ভব হবে বলে মনে করছেন তিনি। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বসেন। না আমি কথা বলছি। ঠিক আছে, বাইরে আমরা ঠিক করব না, প্লিজ। বাচ্চা মাস বয়স থেকে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি। আমার মনে হয় এখন আলোচনাটা আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।